পালায়া সাইয়া গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ববরে গণভবনটা এখন ফাঁকা। সকলে বলি, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। ববরে গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাহুয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া হুজুরদের জ্বালায়া পালায়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ববরে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। কথা কয় না কে ভাই? খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, ববুর টাকলা মুরাদ নাই। ঝলক তো আর নাই, ববুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া হুজুরদের জ্বালায়া পালায়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ববরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলখানায় বন্দী করে রেখে ইনজেকশন পুশ করার মাধ্যমে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে জামিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, প্রিয় দিনী মুসল্লি ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মতিউর রহমান নিজামীকে, কাদের মোল্লাকে যারা ফাঁসির কাস্টে ইনজেকশন পুশ করে যারা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিয়েছে, এদের বিচার কারা কারা চান্দ হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই বাবাত্তা অন্তরে। সেই আদালত আছে, সেই ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, কবে
অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া চইলা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা ববরে, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেলেন? কারা কারা কষ্ট পেলেন তো হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার কোন বান্দা বান্দি যদি, আপনার কোন উম্মতের নারী এবং পুরুষ যদি তাদের জবান থেকে একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন তামলাউল মিজান, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বান্দির জন্য মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। ও সাহাব, বাজারের পাড়া যুব সমাজ, ও আমার প্রিয় দিনদার পর্দার অন্তরালের মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনারা মিজানের পাল্লাকে শূন্য করে নিয়ে এই মাহফিলে ধরে বসেছিলেন। আল্লাহ হাবিব বলছে, যখন আপনার জবান থেকে আলহামদুলিল্লাহ জবান ছুটে বের হয়েছে, বিশ্ব নবী বলছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় মিজানের পাল্লা নেকি ভর্তি সব আল্লাহ দান করে দেন। বলি সুবহানাল্লাহ। এই যে ভাইরা আমার, এখন আমরা সুবহানাল্লাহ বললাম, বিশ্ব নবী যে হাদিসের শেষ অংশে বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলানি আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। কোন বান্দা বান্দি যদি আলহামদুলিল্লাহ বলেন আর সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলেন, রাসূল বলেছেন তামলানি আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝে যেটুকু ফাঁকা জায়গা রয়েছেন, ওইটুকু ফাঁকা জায়গাকে আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। বিশ্ব নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাথীরা সঙ্গীরা, তোমরা কি প্রতিদিন এক একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে পারবে? সাহাবারা বললেন, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ আমাদেরকে প্রতিদিন এক একটি করে উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, সাহাবারা একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করা তোমাদের জন্য সম্ভব যদি তোমাদের জবান থেকে একটা বারের জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। প্রিয় দিনী ভাইরা আমার, তিরমিজির 3462 নম্বর হাদিস, যে হাদিসের বর্ণনাকারী হলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উশরিয়া বি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বিশ্ব নবী আকির আমদারি তাসদারি মদিনা শাহী মদিনা, নবীগণের সম্রাট জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, সপ্তম আকাশ বাইতুল মামুরে ফেরেশতাদের কাবায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ হলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন নবী ইব্রাহিম আলাইহিস
সালামের সাথে সাক্ষাৎ বিনিময় করলাম, সালাম বিনিময় করলাম। নবী ইব্রাহিমের সাথে যখন আমি সালাম বিনিময় করলাম, কৌশল বিনিময় করলাম, সালাম বিনিময় করার পরে, কৌশল বিনিময় করার পরে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যখন বিদায় নিব, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডেকে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী ইব্রাহিম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাত তুরবাতি। আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দেবেন যে জান্নাতের মাটি হলো অত্যন্ত সুগন্ধময়। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মাটি হলো অত্যন্ত সুগন্ধময়, অত্যন্ত বাসনাময়। এরপরে নবীজি বলছেন, ইব্রাহিম নবী আমাকে বললেন, ও নবী মুহাম্মদ আপনি শোনেন, আজবাতুল মাই, আজবাতুল মাই, জান্নাতের পানি হলো অত্যন্ত সুমিষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনহা কিয়ানুন, ও নবী মুহাম্মদ জান্নাতের মাটি হবে সমতল। এই জান্নাতের মাটির মধ্যে কোনো গাছ থাকবে না, কোনো বৃক্ষ থাকবে না। নবী মুহাম্মদ আপনার উম্মত যদি ওই সমতল জান্নাতের মাটির ভিতরে গাছ লাগাতে চায়, বৃক্ষ লাগাতে চায়, ফলের বাগান লাগাতে চায়, তবে আপনার উম্মতকে দুনিয়া থাকতেই জান্নাতের চারা গাছ জান্নাতে লাগাতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে কোনো গাছের বাজার থাকবে না যে জান্নাতের ভিতর থেকে আপনি গাছ কিনে নিয়ে এসে জান্নাতে লাগাবেন। কিন্তু বিশ্ব নবীজি বলছেন, দুনিয়ায় আমলের মাধ্যমে জান্নাতের মধ্যে চারা গাছ লাগাতে হবে। জোরে বলে মারহাবা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আন্না গিরাসাহা, আমার সাথে সকলে জবান ছেড়ে দিয়া মঞ্চে যারা আছেন, আমার সামনে যারা আছেন, পর্দার অন্তরালে যারা আছেন, সকলে আমার সাথে চারটা বাক্য পড়েন। আল্লাহর নবী ইব্রাহিম বলছেন, আন্না গিরাসাহা, সকলে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোন বান্দা যদি, কোন মহিলা এবং পুরুষ যদি তাদের কণ্ঠ থেকে একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির জন্য সাথে সাথে আল্লাহ জান্নাতের মধ্যে একটা চারা গাছ লাগাইয়া দেবে। নবীজি বলছেন, আপনার কোন বান্দা, কোন বান্দি যদি সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে জান্নাতের মধ্যে দ্বিতীয় নাম্বার চারা গাছ লাগানো হয়ে যাবে। গো নবী, আপনার উম্মতের কোন নারী আর পুরুষ যদি বলে আল্লাহু আকবার, তৃতীয় নাম্বার জান্নাতের মধ্যে তার জন্য চারা গাছ লাগানো হয়ে যাবে। আপনার উম্মত যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নাম্বার চারা গাছ আপনার উম্মতের জন্য জান্নাতের মধ্যে লাগানো হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই মুহূর্তে আমরা কয়টা চারা গাছ লাগালাম? জোরসে বলেন। চারটা। কয়টা? এবার আসেন, চারা গাছগুলা কত বড় হবে? ও আমার শাহবাজের পাড়ার মুসল্লি ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, চারটা গাছ এই মুহূর্তে আপনারা জান্নাতে লাগালেন। আল্লাহর নবী বলছেন, এই জান্নাতের চারা গাছগুলা কত বড় হবে? সহিহুল বুখারীর 3251 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লা শাজারাত ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতাত আমিলা ইয়াতুহা
আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা ও আমার উম্মতেরা, ও সাহাবাদের পাড়ার মুসল্লি ভাইরা, চারটা চারাগাছ যে আপনারা জান্নাতে লাগালেন, আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকের জন্য যারা এই বাক্যগুলো বলেছেন, প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে চারাগাছ লাগানো হয়ে গেছে। চারাগাছগুলা কত বড় হবে? বিশ্ব নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাত। মুরব্বি, আপনি কি জানেন ওই চারাগাছগুলা কত বড় হবে? এখন যে আপনি চারটা চারাগাছ লাগালেন, আল্লাহ নবী বলছেন, সাহাবারা শোনো, ইন্না ফিল জান্নাতি লা শাজারাত, তোমরা এই মুহূর্তে জান্নাতের মধ্যে যে চারাগাছগুলা লাগালে, তোমরা কি জানো এই চারাগাছগুলা কত বড় হবে? আল্লাহ নবী বলছেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতান আমিলা ইয়াতুহা। আল্লাহ নবী বলছেন, একটা জান্নাতের দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ওই একটা চারাগাছের তলে দিয়ে দৌড় শুরু করে, 100 বছর দৌড়াবে, একটা চারাগাছের ছায়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহ, বাজ্জায় করবেন, বুক সাত করে নিয়ে করবেন। তাহলে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ নবী বলছেন একটা চারাগাছের দ্রুত এত বেশি হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, সেই চারাগাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় পর্দার অন্তরালের মা বোনেরা, যতক্ষণ এখানে আলোচনা হবে, কারা কারা আলোচনা শুনবেন? তো হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। সবাই হাত তোলেন। যারা যারা শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, তো হাত টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে কোরআন চললে হবে না, কোরআন চলতে হবে সংসদে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শেষ পর্যন্ত আপনারা আলোচনা শুনবেন। ওয়াদা দিলেন আমার মতো অধম আব্দুল ওয়াজেদ আনসারী কেনা আল্লাহকে। এই মানুষ কিন্তু দুরকম হয়ে যায় ভাই। ভোটের আগে যদি একটা নোট পায়, কি হুজুর, কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। কিন্তু আজকে শেষ পর্যন্ত এখানে থাকার ওয়াদা দিয়েছেন কাকে? কাকে ওয়াদা দিয়েছেন? যারা যারা ওয়াদা দিয়েছেন, আপনারা মুসলমান না মুশরিক? আল্লাহ পাক বলেন, কোন আল্লাহর গোলাম যদি, কোন নারী এবং পুরুষ যদি কোরআনের কথাগুলো শোনে, কোরআন হাদিসের কথাগুলো মানে, আল্লাহ বলেন, গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের কথাগুলো শোনা এবং মানার কারণে আমি আল্লাহ ওই বান্দার বান্দির জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শুধু নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করেন না, নিজের জীবনের গুনাহগুলো মাফ করেন না। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 12453 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলে, সাহাবারা রে, ও আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা শোনো, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহগুলোই ক্ষমা করবে না, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করবে না। বিশ্ব নবী মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিসে বিশ্ব নবীজি বলেন, ওয়াকাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ তোমাদের ওই গুনাহগুলোকে নেকি দিয়ে তোমাদের আমল নামায় পরিপূর্ণ সওয়াব দান করে দেবে।
ভাইরা আমার, বোনেরা আমার, তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আপনারা যারা বসে পেরেছেন, আপনাদের মতো ভাগ্যবান এই শাহবাজ পাড়ার এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কারণ বিশ্ব নবীজি বলেন, ওয়াকাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ যে তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে, শুধু আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে না, যতগুলো গুনাহ ক্ষমা করে অতগুলো সব আল্লাহ আবার তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ দান করে দেন। সুতরাং আমরা ওয়াদা দিয়েছি কাকে? শেষ পর্যন্ত থাকার ওয়াদা কাকে দিয়েছি? ভাইরা আমার, যারা শেষ পর্যন্ত ওয়াদা দিয়ে যারা চলে যাবেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শেষ পর্যন্ত শুনবেন না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা মুসলমানের আলামত। কার? জোরসে বলেন ভাই। এখনি যদি আপনাকে একটা চা খেলে আসো, অমুকের চরিত্র ফুলের মতো পরিত্র, এই মার্কা সেই মার্কা, একটা চা 5 টাকার কাছে বিক্রি করে গলা ভাঙিয়ে ফেলেন, কথা বলেন ঠিক না? বাচ্চা কইন। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে, 500 টাকা 1000 টাকার নোটের বিনিময় 2 জন প্রার্থী ভোট চাবার আছে, মুরব্বী কাঁধে ভোট দেবেন, আসি তোমার পক্ষেও, এক ঠাং কবরে চলে গেছে, আর এক প্রার্থী আছে, মুরব্বী কি আপনার পক্ষে আসি, ওর একটা ভোট কাকে দিবে কাকে থুবে? কথা বলেন প্রিয় ভাইরা আমার। 2 জনকে আশা দিয়ে রাখলেন, 2 জনকে আশা দিয়ে রাখবেন না। বিশ্ব নবী বলেছেন, যার 2 রকম চরিত্র হবে, কি বলেন হুজুর? যার 2 রকম চরিত্র হবে, 2 রকম কোয়ালিটি হবে, রাসূল বলেন লিসানানে, কিয়ামতের ময়দানে, মেহসারের ময়দানে, তাকাসুরের ময়দানে, জিলজালের ময়দানে, ইয়াউমুল ফাসালের ময়দানে, ইয়াউমুল হিসাবের ময়দানে, ইয়াউমের ময়দানে, হাল আতাকা হাদিসুল গাসিয়ার ময়দানে, মেহসারের ময়দানে, জিলজালের ময়দানে, ইয়াউমের ময়দানে বিশ্ব নবীজি বলেন লিসানানে, আল্লাহ পাক তাকে 2টা আগুনের মুখ দান করবে। যারা 2 প্রার্থীকে বলবে তোমাকেও ভোট দেব, তোমাকেও দেব, রাসূল বলেছেন তোমার আগুনের 2টা মুখ আল্লাহ দান করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা পক্ষে থাকবো কার? কোরআনের পক্ষে থাকবো। এতে যদি জীবন চলে যায়, হাসতে হাসতে আমরা শাহাদাতের পেয়ালা পান করতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়তে আমরা রাজি নই। নিজের স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, নিজের সন্তানগুলোকে এতিম করতে রাজি আছি, নিজের মা বাবাকে সন্তান হারা করতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআন সংসদে যাবে এটা না ছাড়তে আমি রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহর সংসদে যাক, এই বাংলাদেশটা কোরআন অনুযায়ী চলুক, এটা কারা কারা চান তো হাত তুলে আমার আল্লাহরে দেখা দেয়। প্রিয় ভাইরা আমার, আলোচনা শেষ করে দেব না চলবে? আলোচনা কিন্তু আমি শুরুই করি নাই, চলছে ভূমিকা। আমি যে আয়াত পড়েছি, আয়াতের তো আলোচনা করি নাই। ইনশাআল্লাহ প্রত্যেকের চোখের কোণায় পানি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে এরা হলো মুনাফিক। কথা বলেন এরা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ পাক মুনাফিকের সম্পর্কে 9 নাম্বার সূরা, সূরা তাওবা, সূরার নাম কি? এই কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরা তাওবার 84 নাম্বার আয়াতে আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন।
কথাকার সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কথা দিয়ে কথা রাখে না, শেষ পর্যন্ত থাকার অঙ্গীকার করে যারা উঠে চলে যাবে, আল্লাহ পাক বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানায়া দিলেন, হে রাসূল, আপনি এই মুনাফিকদের জানাজা পড়বেন না। যারা দুই দিকে কথা দেবে, নবীজি বলছেন, নবীজিকে আল্লাহ জানায়া দিলেন, হে রাসূল, আপনি এই মুনাফিকদের জানাজা পড়বেন না। মাতা বাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। ইয়া রাসূলুল্লাহ, এরা যখন কবরস্থ হয়ে যাবে, এদের কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়াও করবেন না। আল্লাহ পাক বলছেন, যারা মুনাফিক, কথা দিয়ে যারা কথা রাখবে না, আল্লাহ বললেন এদের জানাজার নামাজ হে রাসূল আপনি পড়বেন না। আর যারা কথা দিয়ে কথা রাখবে না, এদের কবরের পাশে আপনি দোয়াও করবেন না। আল্লাহ বলেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে, তারা হলো কাফের আর মুনাফিক। প্রিয় ভাইরা আমার, আপনারা শেষ পর্যন্ত থাকার অঙ্গীকার দিয়েছেন রব্বুল আলামিনকে, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, শেষ পর্যন্ত আমরা আল্লাহর কোরআন শুনবো। এটা কারা কারা তৈরি আছেন, কারা কারা থাকবেন? আবারও দুহাত তুলে আমরা আল্লাহরে দেখা দে। লিল্লাহি তাকবীর, জোরে সোরে বলি লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কিয়ামতের ময়দানে আমাদের একটা গুনাহের জন্য আল্লাহ দরবারে 8টা সাক্ষী দাঁড়ায়া যাবেন। কয়টি? একটি গুনাহের জন্য 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে এবং বিপক্ষে দাঁড়ায়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা গুনাহের জন্য 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবেন। 1 নাম্বার সাক্ষী হলো, যেই জমিনের উপরে দাঁড়ায় আপনি গুনাহ করবেন, যেই জায়গায় বসে থেকে আপনি গুনাহ করবেন, ওই জমিনটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সাথে কথা বলবে। যারা এখানে বসে আছেন আপনারা হলেন অত্যন্ত ভাগ্যবান, কারণ বিশ্ব নবীজি বলছেন, এখন আপনি যেখানে বসে আছেন ওটা হলো রিয়াজুল জান্নাহ। ওই জায়গাটুকু কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে কথা বলবেন। জোরে বলি আমিন। আমার প্রিয় শাহবাজ পাড়ার যুব সমাজ ভাইরা যে তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, এই কোরআনের তাফসীর শোনা বাদ দিয়া যারা দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছেন, ওই জায়গাটুকু কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার সাক্ষী হবেন কিয়ামতের ময়দানে আপনার হাত আল্লাহর সাথে কথা বলবেন একটা গুনাহের জন্য। আর তৃতীয় নাম্বার সাক্ষী হবেন আপনার পা। চতুর্থ নাম্বার সাক্ষী দেবেন আল্লাহর কাছে আপনার কান। 5 নাম্বার সাক্ষী দেবেন হচ্ছে আপনার চোখ। 6 নাম্বার সাক্ষী দেবেন আপনার শরীরের চামড়া। 7 নাম্বার সাক্ষী দিবেন কিরামান কাতিবিন। আর 8 নাম্বার সাক্ষী হলেন আপনাদের আমলনামা। এই 8টা সাক্ষীর কথা আপনারা শুনবেন না, চলে যাবেন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর সাক্ষী হলো কিয়ামতের ময়দানে। 1 নম্বর সাক্ষী আপনার কিয়ামতের ময়দানে যেটা হবেন সেটা হলো আপনার জমিন। এই জমিনের উপরে দাঁড়ায় আপনি কি গুনাহ করেছেন, এই জমিনের উপরে দাঁড়ায়
সুদ খেয়েছেন না ঘুষ খেয়েছেন, জেনা করেছেন না ব্যভিচার করেছেন, কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল আয়াত নম্বর 4 এবং 5, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন ও বান্দা, তোমরা যে পৃথিবীর জমিনে গুনাহ করো, জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করো, তোমরা যে জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করো, তোমরা কি জানো ওই জমিনটা কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে, তাকাসুরের ময়দানে, হাল আতাকা হাদিসুল গাসিয়ার ময়দানে আমি আল্লাহর সাথে কথা বলবে। যেই জায়গার উপরে বসে থাকেন জোহরের নামাজ না পড়ে, যেই জায়গায় বসে থাকেন কিয়ামতের ময়দানে, ওই জায়গাটুকু আল্লাহর আদালতে আপনাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবেন। ভাইরা আমার, বোনেরা আমার, 1 নাম্বার সাক্ষী হলো আপনার জমিন। সেই দিন আপনি হয়তো মনে মনে করছেন আমি অস্বীকার করব যে আল্লাহ এই গুনাহগুলো আমি করি নাই। 2 নাম্বার সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাদের কাছে উপস্থিত করবেন, আল্লাহ বলবেন সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 36 নম্বর সূরা সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন 2 নাম্বার যেটা তোমার সাক্ষী দাঁড়াবে রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের জবানকে কিয়ামতের ময়দানে বন্ধ করে দেবেন। মুখকে আল্লাহ পাক স্টপ করে দেবেন, বন্ধ করে দেবেন। মুখ দিয়া তুমি কথা বলতে পারবে না। 2 নাম্বার যেই সাক্ষীটা কিয়ামতের ময়দানে তোমার পক্ষে এবং বিপক্ষে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেই দিন তোমার ডান হাত আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে কথা বলবেন? ভাইরা আমার, বোনেরা আমার, হাত আল্লাহর দরবারে আল্লাহর সাথে আপনার কথা বলবেন। কারণ এই হাত দিয়ে আপনি যত গুনাহ করেছেন, হাত দিয়া যত অন্যায় আপনি করেছেন, সব কথাগুলো কিয়ামতের ময়দানে হাত আল্লাহ দরবারে খুঁটে খুঁটে বর্ণনা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়া কার বিধবার কাঠ মেরে খাওয়ার জন্য, বিধবার কাঠ দেওয়ার জন্য 5000 টাকা নিয়েছিলে, আবার তুমি এই হাত দিয়া কার বয়স্ক ভাতা করার জন্য 4000 10,000 টাকা নিয়েছিলে, মাটি কাটার কাঠ দেওয়ার জন্য টাকা নিয়েছিলে। এই হাত দিয়া ইশারা করে কাউকে তুমি খুন করেছো কিনা, কিয়ামতের ময়দানে হাত সব বিভ্রান্ত আল্লাহর কাছে বর্ণনা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যতই আপনি নামাজি হন, এই হাত আপনার সব গুমরগুলো কিয়ামতের ময়দানে ফাঁস করে দেবে। ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। কথা বলেন ঠিক কিনা? হজ করিয়া তুমি হয়েছো হাজি, মনটা যে তোমার দারুণ পাজি, 7 ধারা ধান এক মনে বেশি। ঠিক কিনা? হজ করিয়া তুমি হয়েছো হাজি, আরে মনটা যে তোমার দারুণ
দারুণ বাজি, শাক ধরা ধান এক মনে বেছি। ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, দিলের ভিতর ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো মানুষের চুপি চুপি। গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি করো মানুষের চুপি চুপি। মনটা যে তোমার দারুণ শয়তানি। ও তুমি জুব্বা পরিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়েতে তুমি দেবেনে লইছনি। ভাইরা আমার, বোনেরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন ডান হাত আল্লাহর সাথে কথা বলবেন রে বাপজান, বাম হাত সেই দিন বলবে আল্লাহ যা কথা বলেছে সব কথাগুলো সত্য বলেছে। ডান হাত যখন কথা বলবে, ডান হাত বলবে আল্লাহ যা কথা বলেছে সব কথাগুলো সত্য বলেছে। এবার 3 নাম্বার সাক্ষী হলো আল্লাহ পাক বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার সাক্ষী তোমার যেটা হবে, আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার পাও আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে পা সেদিন তোমার সব কথাগুলো ওপেন করে দেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। 4 নাম্বার সাক্ষী হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজনকে আমলনামা দান করবেন। ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন বেঈমানদেরকে আল্লাহ আমলনামা দান করবেন, আমলনামা দেখার পরে বেঈমানরা কি বলবেন সেই কথাটা আল্লাহ সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেই দিন অপরাধীদের সামনে আল্লাহ পাক আমলনামার খাতাকে দান করবেন, সেই দিন অপরাধীরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন অপরাধীরা থরথর করে কাঁপবে। আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। অপরাধীরা আমলনামা দেখার পরে সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারকারীরা, বেনামাজিরা, বেপরদা মহিলারা আমলনামা দেখার পরে থরথর করে কাঁপবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আল্লাহ, এ কোন আশ্চর্য ধরনের কিতাব, এ কোন আশ্চর্য ধরনের কিতাব। আল্লাহ, দুনিয়াতে একটা ছোট গুনাহ করেছিলাম, সেই গুনাহ দেখি তুমি কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার মধ্যে দান করেছো। একটা বড় গুনাহ করেছিলাম, সেটাও দেখি কিয়ামতের ময়দানে তুমি দান করেছো। ইল্লা আহসাহা, এই গুনাহগুলো আমরা করি না। আল্লাহ বলেন, সেই দিন অপরাধীরা থরথর করে কাঁপবে আর কাঁদবে। আল্লাহ বলবেন, অপরাধীরা রে, কান্দে লাভ নাই, তোমাদের আমলনামা তোমরা নাও। এবার অপরাধীরা তার ডান হাতকে আমলনামা নেওয়ার জন্য অগ্রসর করবে। আল্লাহ বলবেন, ডান হাত সরে দাও। এবার অপরাধীরা বাম হাত দেবে। আল্লাহ বলবেন, এভাবে তোমাদের আমলনামা দেওয়া যাবে না। বাম হাতকে পিঠের মধ্যে দিয়া ঢুকে দিয়া আপনার সামন থেকে অপরাধীরা বের করবে কলিজা ছিদ্র করে। এরপর আমলনামা যখন তাদেরকে দেওয়া হবে, আমলনামা পাওয়ার পরে তারা এমন একটা চিৎকার দেবে, আল্লাহ বলবেন, আল্লাহ পাক বললেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ভাইরা আমার,
আমলনামা পাওয়ার পরে খুব আফসোস করবে, যেহেতু আমার সময় শেষ, একটা কথা আর বলবো না। প্রিয় দিনী ভাই, আপনারা মেহেরবানি করে শুধু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে বেঁচে রেখেছেন, কোরআনের কথা, সহিহ হাদিসের কথা যাবো যেন আল্লাহর সারা বিশ্বব্যাপী আমাকে প্রচার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বিশেষ করে আজকের মাহফিল যারা আয়োজন করেছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হায়াতে তাইয়্যিবা, সাহাতি কুল্লিয়া, ওমর, আবু বকর, ওসমানের মতো কবুল করে নেন। সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, সভাপতি যারা আছেন, পরিচালনায় যারা আছেন, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।